আরেকটা বাইট আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 30-40টা গাড়ি নিয়ে আসলে তো এরকম একটা রিয়াকশন হবেই। কে 30-40টা গাড়ি নিয়ে এসছে? কে এসছে 30-40টা গাড়ি নিয়ে? প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অ্যাকচুয়ালি না কনফিউজড হয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বুঝে বলছেন না বুঝে বলছেন, না আসলে নিজের দলকে অনেকটা পেছনের দিকে ঠেলে দেওয়ার জন্য বলছেন, কেউ জানে না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যেটা বললেন একবার শুনুন। সবাইকে শান্ত সংযত থাকতে বলছি। দুঃসময়ে সবাই সংকটের মোকাবিলা করবে। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। শোনার মানসিকতা নিয়ে আমিও এসেছি, সুতরাং আমিও তো সবার সাথে কথা বললাম, জনে জনে দেখলেন। সুতরাং মানুষের যখন দুর্ভোগ আসে, একটা বিপদ আসে, মানুষ তো তার কথা বলবার জায়গা পাবে কোথায়? কেউ আসলে বলে, আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। আমি তো দেখলেন সবার সাথে কথা বললাম, তারপরে আপনাদের কাছে এলাম। আমি তো ফটোশুট করতে আসিনি, আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি। আপনি বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সিনিয়র পলিটিশিয়ান কি বলছেন? উনি বলছেন 30-40টা গাড়ি নিয়ে আসা উচিত নয়। আমি এবার পিসিআরকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় যে কনভয় মানে জানেন তো, কনভয় সামনে পাইলট কার থাকে, তারপরে মুখ্যমন্ত্রীর গাড়ি, তারপর মুখ্য সচিবের গাড়ি, তারপর তার আত্মসহায়কের গাড়ি, তারপর তার সিকিউরিটির গাড়ি, তারপর তার পুলিশের গাড়ি, তারপর আইপিএস অফিসারদের গাড়ি, তারপর আইপিএসদের যে সেক্রেটারি তার গাড়ি, মুখ্য সচিবের সেক্রেটারি তার গাড়ি, তার সেক্রেটারি তার গাড়ি, তারপরে একটি ভ্যান, তারপরে একটি পুলিশের গাড়ি, তারপর পুলিশকে তোষামত করার জন্য লোকাল থানার কোনো অফিসার সাহেব তার গাড়ি, লোকাল থানার অফিসার সাহেব আসছেন বলে পেছনে পেছনে 4টে সিভিক ভলেন্টিয়ার কোনো একটা জিপে বসে গেল, তার গাড়ি। এটাকে বলে 30-40টা গাড়ি। শঙ্কর ঘোষের, আমি নিজে ব্যক্তিগতভাবে শুধু চেনা থেকে বলছি না, শঙ্কর ঘোষকে আমি সাংবাদিক হিসেবে দেখেছি। শঙ্কর ঘোষ সিআরপিএফ বা সিআইএসএফের কোনো প্রোটেকশনও নেয় না। মুখ্য সচেতক হিসেবে বিধানসভায় যখন যান তখন ভাড়ার গাড়ি করে শঙ্কর ঘোষ যান, এবং শিলিগুড়িতে যখন থাকেন তখন নিজের মোটর বাইক করে শঙ্কর ঘোষকে আসা যাওয়া করতে হয়। একটা স্কুটিও আছে সম্ভবত। খগেন মুর্মুর অবশ্য দুজন সিআইএসএফের জওয়ান প্রোটেকশনের জন্য রয়েছে, একটা গাড়ি। আমি প্রথমে যে ছবিটা দেখালাম শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর যে গাড়িটাকে তছনছ করে দেওয়া হলো, সেই গাড়িটা, ওটা আমি বলতে চাই না, তৃণমূল কংগ্রেসের লোকজনের বোধহয় চোখে চালসে পড়ছে। 30-40টা গাড়ি কোথায় পেল? এই যে সাদা রঙের স্করপিও গাড়িটা, যেটার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, এই একটি মাত্র গাড়ি। এই গাড়ির মধ্যেই খগেন মুর্মু বসেছিলেন, খগেন মুর্মুর সাথে শঙ্কর ঘোষ বসেছিলেন, এবং সিআইএসএফের একজন জওয়ান এবং একজন ড্রাইভার, ব্যাস। আর 30-40টা গাড়ি নিয়ে কে যাচ্ছিলেন জানেন? দেখবেন, হাসবেন না তো, প্রমিস। দেখুন ফুল ফ্রেমে 30-40টা গাড়ি নিয়ে কে এলেন দুর্গত অঞ্চলে, এলাকায়। দেখুন একটা পুলিশের গাড়ি, এটা অবশ্যই প্রাপ্য যে কোনো হাইয়েস্ট প্রোটেক্টের জন্য। তারপরে আরেকটা স্করপিও পুলিশের, দেখুন। তারপরে তৃতীয় নম্বর গাড়িতে কাকে দেখা যাচ্ছে? আমাদের অত্যন্ত প্রিয় সম্মানের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন 3টে গাড়ি তো আমি এখনই দেখাচ্ছি। 4 নম্বর গাড়ি, আরেকটা গাড়ি দেখুন, তার পেছনে আরেকটা গাড়ি, 5 নম্বর গাড়ি, তার পেছনে আরেকটা স্করপিও। দেখুন যে লোকটি দৌড়াচ্ছে উনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার সম্ভবত, তার পেছনে একটা মাহিন্দ্রার গাড়ি আছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 3 নম্বর গাড়িতে। দেখুন এবার লং শটে দেখুন, সামনে 3টে গাড়ি চলে গেছে, তারপরে আরও 4টে গাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এতগুলো গাড়ি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন দুর্গতদের সাথে দেখা করতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি যুক্তি দিচ্ছেন আরেকবার শুনবো। 30-40টা গাড়ির যে বাইট, আরেকবার শুনি। আমি সবাইকে শান্ত সংযত থাকতে বলছি। দুঃসময়ে সবাই সংকটের মোকাবিলা করবে। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়।
মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। শোনার মানসিকতা নিয়ে আমিও এসেছি, সুতরাং আমিও তো সবার সাথে কথা বললাম, জনে জনে দেখলেন। সুতরাং মানুষের যখন দুর্ভোগ আসে, একটা বিপদ আসে, মানুষ তো তার কথা বলবার জায়গা পাবে কোথায়? কেউ আসলে বলে, আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। আমি তো দেখলেন সবার সাথে কথা বললাম, তারপরে আপনাদের কাছে এলাম। আমি তো ফটোশুট করতে আসিনি, আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।